আচ্ছা, তাহলে এই অঙ্কটা কি বলছে, দুটি সংখ্যার অনুপাত, অনুপাত হচ্ছে এত, তাদের গসাগু এত, তাহলে সংখ্যা দ্বয়ের লসাগু কত? এই যে দেখো, তোমরা যদি আমার আগের কথাটা বুঝে থাকো এন্তাজ, এখানে কি করবা বলো তো? দুটি সংখ্যার অনুপাত আছে 3, অনুপাত হচ্ছে তোমার 4, এইভাবে লেখা যায়। গসাগু দেয়া আছে, তাহলে এই গসাগু দেওয়া যদি এখানে গুণ করে দেই, সংখ্যা দুটো পেয়ে গেছে কি আমি, বলো তো? পেয়ে গেছি না গসাগু, মানে তোমার সংখ্যা দুটো পেয়ে গেছি না? আচ্ছা, এখন এই অঙ্কটা কিন্তু আরো অনেক সহজভাবে করা যায়, আমি বোঝার জন্য জাস্ট সংখ্যা দুটো নিয়ে আসলাম। তাহলে আমাদের কি হয়, এ গুণন বি ইকুয়াল টু হচ্ছে তোমার ওই যে জিসিডি গুণন হচ্ছে এলসিএম, ঠিক আছে না? তাহলে দেখো, আমি চাচ্ছি যে তোমরা এই জিনিসটা বুঝে করো। সেটা কি, এ মানে হচ্ছে আমার কত, 12, 12 মানে কত 3 গুণন 4, আর বি মানে কত, এটাকে একটু ব্র্যাকেটে রাখলাম তোমাদের বোঝার জন্য, এটা এর মান, বির মান হচ্ছে কত 4 গুণন 4, ইকুয়াল টু হচ্ছে তোমার জিসিডি ইকুয়াল টু এলসিএম। এখন দেখো আমাদের এলসিএম এর মানটা নির্ণয় করতে বলছে, তাহলে তোমার হচ্ছে কত, যে এলসিএম ইকুয়াল টু জিসিডি তে এদিকে এসে ভাগ হবে, তাহলে উপরে তো আমার অলরেডি 3 গুণন 4 আছে এবং 4 গুণন 4 আছে। এই জিসিডির মানটা আমরা কিন্তু এখানে বসিয়ে দিতে পারি, কারণ আমার প্রশ্নের মধ্যে 4 অলরেডি দেয়াই আছে। তাহলে ওই 4টা এদিকে আসলে ভাগ হবে, এখানে ভাগ। তাহলে দেখো ইমতাজ, এই চার আর ওই যে এখানে যে জিসিডির যে 4, একটা 4 কাটা যায় না? তো আলটিমেটলি ওরা একটা সূত্র তৈরি করছে কি জানো, বলছে যে যদি এরকম সংখ্যা দুটার অনুপাত দেয়া থাকে আর গসাগু দেয়া থাকে, তাহলে অনুপাত দুয়ের গুণফল এবং গসাগুর গুণফলই হচ্ছে লসাগু। তো এটা তো আমার মুখস্থ করার দরকার নাই ইমতাজ, দরকার আছে কি এই জিনিসটা মুখস্থ করার, বলো তো? আমরা অলরেডি জানি না এই জিনিসটা, মানে মাথার মধ্যে তো অযথা একটা গার্বেজ রেখে তো আমার প্রয়োজন নাই তো। মানে দেখবা যে অনলাইনে এবং বিভিন্ন বইয়ের মধ্যে যে ঘটনাটা ঘটায়, ওরা বলে দেয় যদি এইরকম অনুপাতের অঙ্ক থাকে না, এই যে অলরেডি কিন্তু এখানে একটা টাইপ তৈরি করে ফেলছে, এটা কোনো টাইপ হলো বলো তো? এটা তো আগের অঙ্কটাই, ওই যে এ গুণন বি ইকুয়াল টু হচ্ছে এলসিএম ইন্টু হচ্ছে তোমার জিসিডি, একই অঙ্ক তো। তোমাদেরকে এই যে এই কথাটা নিয়ে যে একটু আগে ঘন্টার পর ঘন্টা এর আগে ক্লাসও নিয়েছিলাম, এই জিনিসটা যদি মনে থাকে তাহলে আসলে আর এরকম করে মুখস্থ করার দরকার নাই, যে অনুপাত থাকলে অনুপাত দ্বয়ের গুণফল গুণন হচ্ছে জিসিডি ইকুয়াল টু এলসিএম। আবার যদি উল্টা জিসিডি চায় তখন আবার বলবে কি জানো, সংখ্যা দুটোর গুণফল ভাগ হচ্ছে তোমার এলসিএম ইকুয়াল টু হচ্ছে জিসিডি। মানে দুইটা সূত্র আবার, অতিরিক্ত দুইটা সূত্র মুখস্থ করা লাগবে, তাই না? তা বুঝতে পারছো? অতিরিক্ত আর ওই দুইটা সূত্র আমাদের মুখস্থ করার দরকার নাই। তার মানে এখানে কাটাকাটি করলে কত হয়, 4 4 16, 3 16 কত 48, তাই না? তাহলে এই অঙ্ক, এই টাইপের অঙ্ক আর আমি এখানে আমার করার প্রয়োজন নাই। দেখো, দুটি সংখ্যার অনুপাত এত, গসাগু এত, লসাগু কত, ওরা জাস্ট এই মানটা এখানে পরিবর্তন করে দিচ্ছে, তাই না? তাহলে এই তিনটের গুণফলই হচ্ছে এই লসাগু। কি বলছে, ওই মানটা পরিবর্তন করে দিছে। এ দেখো, এরা আবার প্রশ্নটা টাইপ করছে ভুল করে, এখানেও গসাগু দিছে এখানেও গসাগু দিছে, বুঝছো? তাহলে হবে। আর ধরো যে এটা এটা হচ্ছে লসাগু, এটা ধরো যে এলসিএম, তাহলে কি করবা বলো তো? এই দুটাকে গুণ করে এটা দিয়ে ভাগ করে দিবা, কোনটা সূত্র হলো এ গুণন বি ইকুয়াল টু হচ্ছে এলসিএম ইন্টু হচ্ছে জিসিডি। ওই আমাদের একটা সূত্র দিয়েই এই টাইপের অঙ্ক সব শেষ। জাস্ট বুঝিয়ে দিলাম জিনিসটা যে এটা আলাদা কিছু নাই। দেখো এই যে এইটার কথাই বলতেছিলাম এতক্ষণে, দেখো তো, বুঝতে পারছো? এখন বলতে পারো ভাই এখানে তো আমাদের গসাগু নাই, তাহলে গুণ গুণ দেবো কি দিয়ে, বলো বলো ইন্তাজ। মোটামুটি না তো, মোটামুটি কি আমি শেখাচ্ছি তোমাদেরকে? হ্যাঁ, মানে এটা মূলত হচ্ছে ওই যে এ বির যে সূত্রটা না, এ গুণন বি অর্থাৎ সংখ্যাদ্বয়ের গুণফল এবং হচ্ছে লসাগু এবং গসাগুর গুণফল, ওই সূত্রর মধ্যেই এটা পড়ে গেছে। কিন্তু এই যে অনুপাতের সঙ্গে যে গসাগু গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায়, এই কথাটা অনেকেই বুঝতে চায় না বা বোঝে না, যার কারণে আলাদাভাবে আবার মুখস্থ করে নেয় আলাদা সূত্র, ঠিক আছে?
এইটা কি পারবা ইন্তাজ? এখানে যে গসাগু নাই, তাহলে গুণ দিবা কি দিয়ে বলো তো? বলো, বুঝো নাই আমার কথাটা? এখানে এখানে যদি গসাগু যদি তুমি এক্স ধরো, কথার কথা, গসাগু মানটা যদি এক্স ধরো, তাহলে প্রথম সংখ্যাটি কত? 7x। দ্বিতীয় সংখ্যাটি কত? 8x না? 8x না? কেন বলো তো? ওই যে তোমার অনুপাত থাকা মানে কি, সংখ্যা দুটোর এরা পরস্পরের সহমৌলিক। দেখো, এই যে 7 একটা মৌলিক সংখ্যা, এই দুটোর গসাগু করে দেখবা যে এই দুটোর গসাগু কিন্তু পাবা 1। তাহলে এটা যেহেতু তোমার একদম সর্বনিম্ন ভগ্নাংশ, তার মানে এটার সঙ্গে যদি তুমি ওর গসাগুটা জিসিডিটা দাও, এটার সঙ্গে যদি ওর জিসিডিটা গুণ করে দাও, তাহলে তো পূর্ণ সংখ্যা দুটো পেয়ে যাবা। তাহলে দুটা সংখ্যা আছে, এবং হচ্ছে তোমার কি আছে, তোমার হচ্ছে লসাগু আছে, এবং গসাগুও তো তুমি অলরেডি এক ধরে নিছো। তাহলে এখানে মানটা বসাই দাও, একটু করে দেই অঙ্কটা। তাহলে 7x, এখানে হচ্ছে গুণন তোমার হচ্ছে 8x ইকুয়াল টু এলসিএম কত? 280 গুণন তোমার হচ্ছে এখানে এলসিএম কত বলতো? এক্স। দেখো, এই যে এই দিকের একটা এক্স, এই দিকের একটা এক্স কেটে গেছে না? আলটিমেটলি এখানে থাকে কত? এই যে এক্স ইকুয়াল টু 27 কত বলতো? বোঝা গেছে বিষয়টা? ওই এক্স এর মানটাই তো আমাদের ওই গসাগুটা। তো আলটিমেটলি ওরা সহজ করছে, যে দেখো এই যে এই দুটার গুণফল দিয়ে এই যে এলসিএম কে ভাগ করা হয়ে গেছে না এখানে, দেখো তো, বুঝতে পারছো? ওই ওটা সূত্র তৈরি করে নিছে। আচ্ছা, বুঝতে পারছি। এইখানে ছেলেপেলে হচ্ছে একটা জিনিস যুক্ত করে নাই, সেটা হইলো তোমার এই যে ভগ্নাংশর যে লসাগু গসাগু আছে, তাই না? এটা তো একই অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত এত, তাদের গসাগু এত হলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি কত? হ্যাঁ। তো তোমার হচ্ছে সংখ্যা দুটার অনুপাত দেয়া আছে, এটাকে অঙ্ক করা লাগে। কত? 4 5 20, 4 8 32। ছোট সংখ্যা কত বলো তো? 20 না?